নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিনামূল্যে তাঁত শিল্পীদের তাঁত সরঞ্জাম বিতরণ বোলপুর শ্রীনিকেতনে ব্লক হ্যান্ডলুম ক্লাস্টার ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে বাহিরি ৫০০ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উপরখোড়া গ্রামে খেলার মাটি সংস্থার পক্ষ থেকে বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির অন্তর্গত সেঙ্গি গ্রাম পঞ্চায়েত, বাহিরি ৫০০ গ্রাম পঞ্চায়েত ও সিয়ানমূলক গ্রাম পঞ্চায়েত এবং কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ অভিজ্ঞ মহিলা তাঁত শিল্পীদের যৌথ সরকারি প্রকল্পে প্রাপ্ত তাঁত সরঞ্জাম প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাধিপতি ফয়জুল হক, বোলপুর শ্রীনিকেতনে পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। সেই প্রোগ্রামটা আমরা বোলপুরে করেছিলাম একটা অনুষ্ঠানের মাধ্যমে বীরভূম জেলা তথা আপনারা ছিলেন তার নিজস্ব আর্থিক সহায়তা। আজকে বোলপুর শ্রীনিকেতন ব্লক হ্যান্ডলুম ক্লাস্টার ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে এই বাহিরি সিঙ্গি পঞ্চায়েত এরিয়ায় সহ পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো আছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের যারা তাঁত শিল্পের সঙ্গে জড়িত সেই সব শিল্পীদের নিয়ে একটা প্রোগ্রামের অর্গানাইজেশন করেছিল। এখানকার সেক্রেটারি থেকে শুরু করে এখানকার যারা সভাপতি শুরু করে প্রত্যেকটি যারা এর সংগঠনের সঙ্গে যুক্ত তারা সকলেই ছিলেন এবং এদের মূল উদ্দেশ্য হচ্ছে তাঁত শিল্প বর্তমানে পিছিয়ে যাচ্ছে। যা তাঁত শিল্পী তাদের এই শিল্পের প্রতি একটা অনীহা রয়েছে, সেই শিল্প সত্তাকে ফিরিয়ে আনার জন্য এই সোসাইটি উদ্যোগ নিয়েছে এবং তাঁত শিল্পীদের বিভিন্ন ধরনের বস্ত্র বিতরণের মাধ্যমে এই শিল্প সত্তাকে জাগিয়ে তোলার চেষ্টা করছে। কোলে শিশুকে আছড়ে মেরে আত্মঘাতী বাবা। ঘটনাটি ঘটে শনিবার দুপুরে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে। মৃত শিশুর নাম সুজন রুইদাস, বয়স মাত্র ৯ মাস। মৃত ব্যক্তির নাম আবির রুইদাস, বয়স ৩৫। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে ২৮ নম্বর ওয়ার্ডের সগরভাঙা রুইদাস পাড়ায়। জানা গিয়েছে শনিবার সকাল থেকেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। ঘরের বিছানায় তখন খেলা করছিল ফুটফুটে শিশু সুজন। আচমকা সুজনকে বিছানা থেকে তুলে আছাড় মেরে পালিয়ে যায় বাবা আবির। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে শিশুটিকে রেফার করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। রাস্তাতেই মৃত্যু হয় শিশুর দেহ বাড়িতে আনা হয়। ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। কোকোবেন থানার পুলিশ পৌঁছে শিশুর দেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। ততক্ষণে খবর আসে সুজনের বাবা আবির দুর্গাপুর স্টেশন সংলগ্ন রেললাইনে আত্মঘাতী হয়েছে। স্থানীয় বাসিন্দা কানাইবাউরি বলেন, দিনমজুরে কাজ করে সংসার চালাতো আবির ও তার স্ত্রী শর্মা। প্রতিদিনই প্রায় অশান্তি লেগে থাকতো দুজনের মধ্যে। শনিবার সকালে সেই বিবাদ চরম পর্যায়ে পৌঁছায়। তখনই আবির নিজের সন্তানকে বিছানা থেকে তুলে আছাড় মারে। এলাকাবাসী জানান, স্থানীয় বাসিন্দারা দৌড়ে এসে আবিরকে ধরে চড়থাপ্পড় মারতেই সে এলাকা ছেড়ে পালায়। কিছুক্ষণের মধ্যেই খবর আসে দেশবন্ধু নগরের কাছে রেললাইনে মাথা দিয়ে আত্মঘাতী হয়েছে সে। ছেলেকে খুন করে বাবা আত্মঘাতী হওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দারা কার্যত অবাক। ঘটনার খবর পেয়ে সেখানে যান দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন কাউন্সিলর অঙ্কিতা চৌধুরী, প্রশাসক মণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহা। ঘটনার জেরে এলাকায় এখন শোকের ছায়া। একটা ফোন আছে আমার কাছে, সেটা আজকে যে বাচ্চাটা মারা গেছে আমার এলাকায় রুইদাস করার একটা বাচ্চা, যার নাম সুজন রুইদাস। তো বাচ্চাটার বয়স ৯ মাস। তো জেঠিমা ফোন করে বলে যে এরকম ওনার দেওর এবং দেওরের বউ খুব ঝগড়াঝাটি করছিল। সেই মুহূর্তে ওনার দেওর বাচ্চাটাকে তুলে আছাড় মেরে দেয়, এরকমই একটা খবর আসে। তো তারপরেই যখন কথা হয় হসপিটালে, তখন বলে মানে বাচ্চাটা খুবই এমার্জেন্সি অবস্থায় ছিল, এখানে হসপিটালে রাখার মতো পরিস্থিতিতে ছিল না। তো হসপিটাল কর্তৃপক্ষ এখান থেকে রেফার করে দেয়। তো রেফার করে বর্ধমানে রেফার করে। সেই সময় গাড়ি ভাড়া করে যখন ওনারা এগোতে শুরু করে তখনই কিন্তু বাচ্চাটা মারা যাওয়ার পর তাকে ঘরে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু পুলিশ আসার পর জানায় যে ঘরে তো ডেথ সার্টিফিকেট পাওয়া যাবে না, যেহেতু এখান থেকে রিলিজ করে বর্ধমানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো সেই মুভমেন্টে আমরা বাচ্চাটাকে আবার নিয়ে পুলিশের সহযোগিতায় আমরা থানা থেকে সব সহযোগিতা পাই এবং আমরা এখানে আসি, হাসপাতালে নিয়ে আসি এবং এখানে আমরা ডেথ সার্টিফিকেট চেষ্টা করছি। এখনই এই মুহূর্তে খবর এলো যে বাচ্চাটার বাবা মানে সেই রেগে গিয়ে আগের মাথায় বাচ্চাটাকে আছাড় মেরেছিল, সে নাকি রেল লাইনে সুইসাইড করে নিয়েছে। বাচ্চাটার যে জেঠু সে মানে এই মাত্র আমাদের ফোন করে জানে। এই বাচ্চাটার বয়স কত? বাচ্চাটার বয়স ৯ মাস। বাড়ির লোক জানিয়েছে তাকে আছড়ে মারা হয়েছে। এটা খুবই একটা দুঃখজনক ঘটনা। মানে কোন এলাকার ঘটনা?
এটা হচ্ছে 28 নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর এলাকার রুইদাস পাড়া। কি কারণে এরকম ঘটনা ঘটলো? মানে ওই সময় বাচ্চার মা বাবার বাচ্চাটাই ঘরে ছিল, আশেপাশের লোক যেটুকু বললো ওরা ঝগড়া করছিল। এবার কী কারণে ঝগড়া, কী ব্যাপার সেটা তো মানে আমরা তো সেই সময় ছিলাম না, সেখানে জানতে পারিনি। আর এখন ওর মায়ের সেই পরিস্থিতিও নেই কথা বলার মতো। এটা পরিবারের উপর বিশাল মানে ঝড়, প্লাস মেয়েটির ওপর একটা বিশাল ঝড়। প্রথমে বাচ্চাটাকে মেরেছিল নাকি শুনেছিলাম একটু, তারপরে বাচ্চাটাকে দু পায়ে ধরে 3 কাছাড় দেওয়া হয়েছে। স্পট আমার মনে তখন স্পট ডেড হয়ে গিয়েছিলো। তারপরে ওখান থেকে আমরা বাইক করে, আমাদের কিছু ছেলে পাড়ার বাইক করে এখানে এনেছে এমার্জেন্সি। এসে বলতে এখান থেকে বলেছে দেখাই করতে বলেছে বর্ধমান যেতে হবে ট্রান্সফার করতে অর্ধেক রাস্তায়। তারপর আবার ঘুরে এনেছে। শিশুটার বয়স কত? বয়স 9 মাস। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। ঘুমন্ত অবস্থায় ভাইকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে খুন, অভিযুক্ত দাদা গ্রেফতার নানুর থানার পুলিশের হাতে। নানুর থানার অন্তর্গত থুপসরা গ্রাম পঞ্চায়েতে গোয়ালপাড়া গ্রামে নৃশংসভাবে ভাইকে মাথায় কুপিয়ে খুন করার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। মৃতের নাম যাদব ঘোষ, বয়স 33। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে যাদব ঘোষের সঙ্গে তার দাদা মানব ঘোষের সম্পত্তি ভাগাভাগি নিয়ে ঝগড়া চলছিল। সেই ঝগড়া চরমে পৌঁছায় শনিবার গভীর রাতে। দুই দাদা ভাইয়ের মধ্যে প্রথমে বচসা চলে, পরবর্তী রাতে সবাই চুপচাপ হয়ে গেলে অভিযুক্ত দাদা মানব ঘোষ চরম সিদ্ধান্ত নেয়, এমনটাই অভিযোগ এলাকাবাসীদের। অভিযোগ, দাদা মানব ঘোষ ঘুমন্ত অবস্থায় থাকা ভাই যাদব ঘোষের মাথায় ভোজালি দিয়ে কোপায়। এরপরে অভিযুক্ত মানব ঘোষ বাবা ও মা যে ঘরে ঘুমাচ্ছিল সেখানে গিয়ে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে গেলে তার মা তার হাত থেকে ফেলে এবং মা গুরুতরভাবে জখম হয়। আহত অবস্থায় ছোট ছেলে ও মাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে ছোট ছেলে যাদব ঘোষের মৃত্যু হয়। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি মা। ইতিমধ্যেই নানুর থানার পুলিশ অভিযুক্ত মানব ঘোষকে গ্রেপ্তার করেছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। কি হয়েছিল? ওই রাত্রের মধ্যে অশান্তি হয়েছিল। হ্যাঁ, রাত্রে ঘটনা। চেঁচামেচি হতো, যারা আমরা সব পাড়ার ছেলে তখন জানলাম, তখন এরকম গিয়ে দেখছি এরকম হয়ে গেছে। হ্যাঁ, তো যাওয়ার পর দেখি প্রশাসন ছিল, প্রশাসন নিজের মতো যাই আসামিকে পেয়ে গেছে। এবার আমরা যখন গেলাম তখন তারা গিয়ে আমাদের প্রশাসন, আমরা ধরো একটু দূরে থাকি, এবার এসেছি, এসে দেখলাম তখন দেখছি সব তার আগে আমাদের আগে প্রশাসন খবর পেয়ে গেছিলো, প্রশাসন চলে এসছে। কি হয়েছে বলে জানতে পারছি? কী হয়েছে তো ঘরোয়া ব্যাপারটা তো বলতে পারবো না কী হয়েছে। পবিত্র মহরম উপলক্ষে শরবত বিতরণ বোলপুর চৌরাস্তার মোড়ে। মহরম আরবি হিজরি সরে প্রথম মাস ও মহা শোকের মাস, তাই পবিত্র মহরম উপলক্ষে এবং মওলা ইমাম হোসাইন আলাইহিস সালামের স্মরণে জাতি ধর্ম মত নির্বিশেষে সম্প্রতি বার্তা নিয়ে বোলপুর চৌরাস্তায় শরবত বিতরণ করা হয়। পথ চলতি মানুষ জাতি ধর্ম মত নির্বিশেষে সকলের হাতে শরবত তুলে দেওয়া হয়, কারণ আজ 7ই মহরম। আজকের দিন থেকে ইমাম হোসেন আলাইহিস সালাম পুরো পরিবার পিপাসায় কাতর ছিলেন। এজিদ লস্কর বাহিনী ইমাম পাকের পরিবারের 7ই মহরমের দিন থেকে পানি বন্ধ করে রেখে দিয়েছিল। সেই পিপাসার দিনকে স্মরণ করে সকল মানুষের উদ্দেশ্যে এই শরবত বিতরণ খানকাই কাদেরিয়া কারবালা নগর পক্ষ থেকে এই অনুষ্ঠানটি পরিচালিত হয়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। পাঠনাতম পাঠকের হৃদয়ে জাগিয়ে তোলে সহানুভূতি। এডওয়ার্ড ব্রাউন, বিখ্যাত ইংরাজি প্রাচ্য, বিয়েও তার পতাকা তলে যে আত্মিক পবিত্রতা সাধিত হয়েছে তা অচবিত। টাইমস কার্লাইল, তিনি ইংরাজি দার্শনিক ও সাহিত্যিক,
তিনি বলছেন যে সৃষ্টি কি সেখানে সংখ্যার অধিক কোন উর্দু কবি তিনি নিজের ভাষা উর্দু ভাষাতে বলছেন कि ये चांद बानी हाशिम का ना धोखे से मारा जाता ना। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।